তো রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে, অর্থাৎ কোথাও কেটে গেলে যদি রক্ত বেরোতে থাকে তো সেই রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে, এবং যদি কোথাও কেটে যায় তাহলে কি কি করতে হবে, ফার্স্ট এড কী কী করতে হবে, কোনো কাটা ছেঁড়ার জন্য ফার্স্ট এড কী কী করতে হবে। তো আজকের ভিডিও এই সংক্রান্ত সবারই কাজে লাগবে, তো চলুন দেখে না যাক। তার আগে বলে দিই, চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন দেখে না যাক। ক্লটিং টাইম, ব্লিডিং টাইম, অর্থাৎ ব্লিডিং টাইম কি, রক্ত কোথাও কেটে গেলে কতক্ষণ ধরে রক্ত বেরোতে থাকে সেই সময়টাকে বলা হয় ব্লিডিং টাইম বা বিটি। আর ক্লটিং টাইম কি, কত সময় ধরে, কত সময়ের পর রক্ত জমাট বাঁধতে শুরু করে সেই সময়টাকে বলা হয় ক্লটিং টাইম। তাহলে ক্লটিং টাইম হচ্ছে রক্ত জমাট বাঁধার টাইম, আর ব্লিডিং টাইম হচ্ছে কতক্ষণ ধরে রক্ত বন্ধ হচ্ছে না সেই সময়টাকে বলা হয় ব্লিডিং টাইম। আমাদের নর্মাল ব্লিডিং টাইম, অর্থাৎ কতক্ষণ ধরে রক্ত বন্ধ হয় না, সেটা হচ্ছে 2 থেকে 7 মিনিট। আর নর্মাল ক্লটিং টাইম 8 থেকে 15 মিনিট, অর্থাৎ আমাদের রক্ত বন্ধ হতে প্রায় 8 থেকে 15 মিনিট টাইম লাগে। তাই আমরা জেনে নিলাম যে আমাদের কতক্ষণ পরে রক্ত বন্ধ হয়। যদি বেশি সময় পরে রক্ত বন্ধ হয় তাহলে বুঝবেন যে আপনাদের কিছু রোগ রয়েছে, যেমন হিমোফিলিয়া। এই রোগে রক্ত জমাট বাঁধতে বেশি সময় নেয়। এছাড়াও উইলি ব্র্যান্ড ডিজিজ নামক একটি রোগ রয়েছে। তো এই সমস্ত রোগে রক্ত জমাট বাঁধতে বেশি সময় নেয়। এরপরে আলোচনা করব, যদি কোথাও কেটে যায় বা কোথাও ছিঁড়ে যায় তাহলে কি কি ফার্স্ট এড করতে হবে, চলুন দেখে না যাও। প্রথমে যে অংশে কেটেছে ওই অংশটি ভালো করে ধুয়ে নিন, এবং ওখানে যদি কোনো ধুলো বালি থাকে তাহলে ওটা পরিষ্কার করে নিন। এবং ওই অংশে যদি কোনো রক্তপাত বন্ধ না হয় তাহলে ওর চারপাশে ভালো করে চেপে রাখুন, যাতে রক্ত বন্ধ হয়ে যায়। রক্ত বন্ধ হওয়া না হওয়া অবধি চেপে রাখুন, রক্ত বন্ধ হয়ে যাবে। এরপরে রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে ড্রেসিং করে নিন। কীভাবে করবেন, প্রথমে ওই অংশটি বিটাডাইন বা লাল ওষুধ দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপরে কি করবেন, ওই অংশটিতে কোনো অ্যান্টিসেপটিক লোশন, যেমন টি-ব্যাক্ট বা অন্য কিছু লোশন দিয়ে ওইটাতে হালকা করে লাগিয়ে দিন। এরপরে কি করবেন, ওই অংশটিতে তুলো দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিন, বা ব্যান্ডেজ এমনি নর্মাল, ক্ষতস্থান হালকা হলে ওখানে নর্মাল ছোটো ব্যান্ডেজ লাগাতে পারেন। বাট মনে রাখবেন জায়গাটি যেন পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং দরকার হলে একটি টিটেনাস ইঞ্জেকশন নিয়ে নিতে পারেন। তো যে কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি করবেন। তো আজকে জানলেন যে আমাদের রক্ত জমাট বাঁধতে কত সময় নেয়, বা আমাদের রক্ত কতক্ষণ ধরে কোথাও কেটে গেলে বেরোতে থাকে, এবং আমরা জানলেন যে কোথাও কেটে গেলে তার ফার্স্ট এড কী কী করতে হয় এবং কিভাবে করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।